আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? সকল আলহামদুলিল্লাহ, আমি বেশ ভালো আছি। এখন আমি তোমাদের মিন্দানো নিহঙ্গর 25 লেসনের বুনকেই, রেইবুন এবং খাইবা পড়াবো। রাজশাহী টিটিসি জাপানিজ ল্যাঙ্গুয়েজ। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম সুমন, মাস্টার সুমন, তোমাদের সামনে 25 লেসনের খাইবা, বুনকেই এবং রেইবুন নিয়ে হাজির হয়েছি। লেভেল 5-এর সর্বশেষ লেসন হচ্ছে 25 লেসন, এরপর লেভেল 4 শুরু। তো লেভেল 5-এর যেগুলো লেসন ইতিপূর্বে পড়িয়েছি তোমরা নিশ্চয়ই অনেক ভালো করে পড়াশোনা করেছো। আজকের ক্লাসটি আমি বুনকেই, রেইবুন এবং খাইবা পড়াবো তোমাদের ছাত্রদের সাথে করে নিয়ে। আমার ছাত্রছাত্রীরা আমার সামনে বসে আছে, তাদের সাথে আমি ক্লাসটা করাবো। তোমরা মনোযোগ দিয়ে শোনো। লেসন 25। মিনাসান কন্নিচিওয়া। ও গেনকি দেশু কা? তোমাদেরকে এখন আমি 25 লেসনের বুনকেই পড়াচ্ছি, রেইবুন এবং খাইবা পড়াবো। প্রথমে বুনকেইতে দুইটি সেন্টেন্স রয়েছে 25 লেসনের। প্রথমে আমে গা ফুত্তারা দেকাকে মাসেন, লেখা হচ্ছে যে আমে গা ফুত্তারা দেকাকে মাসেন, বৃষ্টি হলে বের হব না। তোমরা জানো দেকাকে মাস মানে হচ্ছে বের হওয়া, বড় জায়গা থেকে বের হওয়া। বড় জায়গা থেকে বের হওয়া বলতে কি বোঝাচ্ছে? যেমন এই বিল্ডিং থেকে বের হওয়া, এই এরিয়া থেকে বের হওয়া, এটা হচ্ছে দেকাকে মাস। তো দেকাকে মাস মানে বের হওয়া, দেকাকে মাসেন মানে বের হব না। তো আমে গা ফুত্তারা দেকাকে মাসেন, আমে গা ফুত্তারা, বৃষ্টি হলে বের হব না। এর আগে তোমাদের এই ধরনের পড়িয়েছিলাম যে হলে, গেলে, খেলে, সেটা ছিল ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস তো। ভার্বের ডিকশনারি ফর্ম প্লাস তো, যেমন নমি মাস থেকে নমুতো, পান করলে। ইকি মাস মানে যাওয়া, ইকুতো মানে হচ্ছে গেলে। এটা ছিল ডিকশনারি ফর্ম প্লাস তো। সেটা আবার তারা ফর্ম দিয়েও বলা যায়। তারা ফর্ম দিয়ে বলা যায় সেটা এরকম যে আমে গা ফুত্তারা, বৃষ্টি হলে, দেকাকে মাসেন। এখানে লাগবে হচ্ছে তা ফর্ম। এর আগে যেটা করেছিলাম সেটা হচ্ছে ইকুতো, নমুতো, হাইরুতো। তো এভাবে সেভাবে ছিল ডিকশনারি ফর্ম প্লাস তো, ডিকশনারি ফর্ম এবং যোগ তো। কিন্তু এখানে হচ্ছে তা ফর্ম যোগ রা, তা ফর্ম যোগ রা। যেমন ধরো খুব সহজ একটি ভার্ব আমি বলি, যেমন ওশি এ মাস মানে শেখানো। তো আমি যদি বলি এটাকে রা ফর্মে পরিণত করে মানে দাঁড়াবে কি? ওশি এ তা রা মানে শেখালে। যদি গ্রুপ টুর ভার্ব হয় তাহলে শুধুমাত্র বডির সাথে তারা বসে যাবে, তারা ফর্ম, বডির সাথে তারা বসে যাবে গ্রুপ টু হলে। বডি কি? বডি তোমরা জানো মাস বাদ দিয়ে যেটুকু অংশ সেটা হচ্ছে বডি। হাজিমে মাস মানে শুরু করা, হাজিমে তারা মানে শুরু করলে। নারাই মাস মানে শেখা, নারাত তারা মানে আবার শিখলে। তো নারাই মাস যেহেতু গ্রুপ 1-এর ভার্ব, সেটার অন্য নিয়ম রয়েছে। তো গ্রুপ 2-র ভার্ব কিভাবে? শুধুমাত্র বডির সাথে তারা যোগ করলেই হয়ে যাচ্ছে। তো গ্রুপ 2-র কি কি ভার্ব আছে তোমরা জানো? গ্রুপ 2 হচ্ছে মাসের পূর্বে একটি অক্ষর, যেমন মিমাস দেখা, মিতারা মানে দেখলে। আবার মাসের পূর্বে এর মতো উচ্চারণ, থাবে মাস মানে খাওয়া, থাবে তারা মানে খেলে। আর ব্যতিক্রমী শব্দগুলো, ওরি মাস মানে গাড়ি থেকে নামা, ওরি তারা মানে গাড়ি থেকে নামলে। তো এভাবে গ্রুপ 2 যতগুলো ভার্ব রয়েছে সবগুলো ভার্ব তোমরা শুধু তারা যোগ করে দিলেই বলতে পারবে। তো প্র্যাকটিস করে নিতে হবে, গ্রুপ 2-র ভার্বগুলো দিয়ে কিন্তু প্র্যাকটিস করে নিতে হবে। প্র্যাকটিস করে নিলেই চট করে বোঝা যাবে এবং নিজেও পারা যাবে। তো যাই হোক, গ্রুপ 2-র ভার্বগুলো তারা ফর্মে পরিণত করা শেখালাম। তোমরা যদি তা ফর্ম পারো, তোমরা যদি গ্রামাটিক্যাল এই দিকগুলো, যেমন ধরো তোমার ভার্বের তা ফর্ম। তা ফর্ম কি? তা ফর্ম হচ্ছে অতীতের নন পোলাইট, অতীতের নন পোলাইট। যেমন আজ সকালে তুমি খেয়েছো বা আমি খেয়েছি। তো এই যে খেয়েছি সকালে, এটা পাস্ট, অতীত।
জাপানি ভাষায় মাস ফর্মে পোলাইটলি বলতে গেলে থাবে মাসতা, কিন্তু নন পোলাইটলি বলতে গেলে থাবে তা। এই নন পোলাইটের অতীতটাই হচ্ছে তা ফর্ম, থাবে তা। তো গ্রুপ টুর ভার্বগুলো আসলে আমরা শুধুমাত্র তা ভাষায় দিলেই তা ফর্ম হয়ে যায়, কিন্তু গ্রুপ ওয়ানের ভার্বগুলো কিন্তু একটু আলাদা। তবে একটা কথা তোমাদের মনে রাখতে হবে যে গ্রুপ 2 এবং গ্রুপ 3-র ভার্ব তা ফর্ম একইভাবে হয়। আবার বলি, গ্রুপ 2 এবং গ্রুপ 3-র ভার্ব তা ফর্ম একইভাবে হয়। কেমন? যেমন হচ্ছে গ্রুপ 2-র ভার্ব, যেমন ধরো যে গ্রুপ 2-র ভার্ব আমি যদি একটা বলি যে ওকিমাস মানে ঘুম থেকে ওঠা, ওকি তারা। আবার আরও সহজভাবে যদি বলি, যেমন শিবে মাস মানে বন্ধ করা, শিবে তারা বন্ধ করলে, তাই না? তো এটা হচ্ছে গ্রুপ 2-র ভাব। তো গ্রুপ 3-র ভাবগুলো, গ্রুপ 3-র ভাব হচ্ছে কিমাস এবং শিমাস। মাত্র 2টি ভাব রয়েছে, কিমাস এবং শিমাস। কিমাস মানে আসা, শিমাস মানে করা। তো যে কিমাস মানে হচ্ছে কাপড় পরা, সেই কিমাস কিন্তু গ্রুপ 2-এর ভার্ব, সেটা হচ্ছে কাপড় পরা। আর যেই কিমাস মানে আসা, সেটা হচ্ছে গ্রুপ 3। তো আমি গ্রুপ 3-র কথা বলছিলাম। গ্রুপ 3 এবং গ্রুপ 2-র তা ফর্ম একইভাবে হয়। কেমন একইভাবে হয়? ওই যে বললাম শিবে তারা, আবার শুধু বডির সাথে তা যোগ করতে হবে। তাহলে খিমাস মানে যদি আসা হয় গ্রুপ 3-র খিমাস, তাহলে খি তারা। শিমাস মানে যদি করা হয়, তাহলে গ্রুপ 3-র ভার্ব শি তারা, করলে। খিমাস মানে আসা, খিতারা মানে আসলে, শিমাস মানে করা, সীতারা মানে করলে। তো এভাবে তোমরা যখনই গ্রুপ 3-র ভার্ব এবং গ্রুপ 2-র ভার্ব তোমরা তা ফর্মে পরিণত করবে, দেখবে যে একইভাবে হচ্ছে। তো সেই জন্য আমরা আর গ্রুপ 3-র ভার্বগুলো আলাদাভাবে শিখতে হচ্ছে না। তো গ্রুপ 1-এর ভার্বগুলো কিন্তু শিখতে হচ্ছে, কারণ গ্রুপ 1-এর ভার্ব একটু ডিফিকাল্ট এবং ডিফারেন্ট নিয়মে হয়ে থাকে। কীরকম? যখন গ্রুপ 1-এর ভার্বকে তা ফর্মে পরিণত করবে, তখন 3টে নিয়ম অবলম্বন করতে হবে। যেমন মাস এর পূর্বের কি অক্ষর রয়েছে সেটা হচ্ছে নির্ভর, সেটার উপর নির্ভর করতে হবে। মাস এর পূর্বে যদি ই, রি আর চি থাকে, তাহলে একটি নিয়মে হবে। আর যদি কি এবং গি থাকে, আরেকটি নিয়মে হবে। এবং মি এবং বি থাকে, তাহলে একটি নিয়মে হবে। এই 3টি নিয়মে তা ফর্মে পরিণত করতে হবে। যেহেতু তা ফর্ম এর আগেও আমি অনেকবার শিখিয়েছি, অনেকগুলো ভিডিওতে। এছাড়াও তোমাদের বিভিন্ন ভিডিওতে ফর্মগুলো প্র্যাকটিস করা শিখিয়েছি এবং নিজেও নিয়ম বলে দিয়েছিলাম যে কিভাবে তোমাকে ভার্বকে তা ফর্মে পরিণত করতে হবে। আবার আমাকে রিপিট করতে হচ্ছে এই ভিডিওতে যে তা ফর্মে গ্রুপ 1-এর ভার্বগুলো করতে চাইলে প্রথমে 3টি নিয়ম করতে হবে। প্রথমে তুমি ই, রি এবং চি বাছাই করে নাও। ই, রি, চি বাছাই করে নেওয়া মানে কি বোঝাচ্ছে? মাসের পূর্বে ই, রি এবং চি। সবসময় মাথায় রাখতে হবে যে গ্রুপ 1-এর ভার্বগুলো যখন তুমি স্ট্রাকচারে পরিবর্তন করবে বা কোনো টেন্সে পরিবর্তন করবে, ফর্মে পরিণত করবে, টেন্সে নয় ফর্মে, যে কোনো ফর্মে নিয়ে যাবে। ফর্মে নিয়ে গেলে এবং স্ট্রাকচারে নিয়ে গেলে গ্রুপ 1-এর ভার্ব বডিতে অবশ্যই পরিবর্তন হবে, আর গ্রুপ 2-র ভার্ব বডিতে কখনো পরিবর্তন হয় না। যেহেতু গ্রুপ 1-এর ভার্ব বডিতে পরিবর্তন করতে হবে, যদি আমি একটি ভার্ব লিখি, যেমন ধরো ইকিমাস, তোমরা জানো এটা হচ্ছে ইকিমাস। তো ইকিমাস হচ্ছে একটি ভার্ব যার মানে হচ্ছে যাওয়া। এখানে বডিটা কি? বডি হচ্ছে এইটুকু, হচ্ছে বডি। এই বডির মধ্যে পরিবর্তন হবে, কারণ এটা একটা গ্রুপ 1-এর ভার্ব। গ্রুপ 1-এর ভার্ব কিন্তু অলওয়েজ বডিতে পরিবর্তন হবে। যখনই ফর্মে পরিণত করব, যখন স্ট্রাকচারের সাথে জয়েন করব, বডিতে পরিবর্তন হতেই হবে। এটা হচ্ছে গ্রুপ 2-র ভার্বের বৈশিষ্ট্য। তো এখন আমি তা ফর্মে পরিণত করব।
তারপরে যে কোনো গ্রুপ ওয়ানের ভার্বকে পরিণত করতে চাইলে বডিতে পরিবর্তন এনেই সেটা করতে হবে। তো প্রথমে আমি ই, রি এবং চি দিয়ে উদাহরণ দিই। ই, রি এবং চি। মাসের পূর্বে ই, যেমন খাই মাস, আই মাস, বোরাই মাস, এগুলো মাসের পূর্বে ই। তারপরে রি, হাসি রিমাস, ওয়াকা রিমাস, ওয়া রিমাস। তারপরে চি, মাছি মাস, মোচি মাস, থাচি মাস, খাচি মাস, এগুলো হচ্ছে মাসের পূর্বে চি। তো যখন মাসের পূর্বে ই, রি, চি থাকবে তখন সেটাকে আমি তা ফর্মে পরিণত করব কিভাবে? সেটি হচ্ছে, যেমন ধরো যে আমি বলছি ওয়াকা রিমাস, হ্যাঁ, ওয়াকা রিমাস। ওয়াকারিবাস আমি কি করব? ওয়াকারিবাসকে আমি তা ফর্মে পরিণত করব। তো মাসের পূর্বে হচ্ছে রি, তাই না? মাসের পূর্বে যেহেতু রি আছে, আমি এই বডিতে পরিবর্তন করতে হবে। আমি আরেকটা উদাহরণ দেই, সেটা হচ্ছে তোমার খাইবাস। এটা হচ্ছে মাসের পূর্বে ই। তারপর এবার আমি মাসের পূর্বে চি, থাচিমাস। আমি এগুলো হচ্ছে মাসের পূর্বে চি। আমি উদাহরণ দিয়ে বলছি যে মাসের পূর্বে চি যদি থাকে কিভাবে ই, রি এবং চি থাকে, কি করে এটাকে তা ফর্মে পরিণত করতে হবে। তখন যেটা করতে হবে সেটা হচ্ছে ই, রি, ই, চি এগুলো উঠে যাবে। ই, রি, চি এগুলো উঠে যাবে। উঠে যাওয়ার পর কি হবে? ছোট সু বসবে, ছোট সু বসবে। তাহলে আমি দেখাই কিভাবে করতে হবে। এখানে আমি রিটা উঠে দিলাম, আর মাস তো থাকবেই না, মাস তো উঠেই যাবে, চলেই যাবে। ছোট সু বসাতে হবে এবং তা বসাতে হবে। হয়ে গেল ওয়াকাত্তা। এইবার এখানকার ইটা উঠে যাবে, ছোট সু বসাতে হবে, তারপরে লিখতে হবে তা, খাত্তা। তারপরে থাচিমাস, থাচিমাসের চিটা উঠে ছোট সু বসবে, তারপর বসাতে হবে তা। তো এই যে থাত্তা, ওয়াকাত্তা, খাত্তা হয়ে গেল তা ফর্ম। ওয়াকাত্তা মানে বুঝেছি, খাত্তা মানে কিনেছি, তাত্তা মানে দাঁড়িয়েছি। আমার দ্রুততার সাথে কাঞ্জি লিখতে গিয়ে আমার হয়তো কাঞ্জিটা একটু অন্যরকম হয়ে গিয়েছে। সেটা আসলে টিচারদের হতে পারে, জাপানিজদের হতে পারে। তোমাদের কিন্তু এরকম করে লিখলে চলবে না। তোমরা যখন কাঞ্জি লিখবে অবশ্যই খুব সুন্দর করে থেমে থেমে ধীরে ধীরে করে লিখতে হবে। তো ঠিক আছে, আমি বুঝে ফেললাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে ওয়াকাত্তা, ধাত্তা, খাত্তা এরকম হচ্ছে। তো এগুলো হচ্ছে মাসের পূর্বে ই, রি এবং চি থাকলে এরকম করে নিয়মে তা ফর্মে পরিণত করতে হয়। তা ফর্ম আমাদের শেখাতে হচ্ছে কারণ এখন যে লেসনটা এটা হচ্ছে তারা ফর্ম। তারা ফর্মে তা ফর্ম শিখতে হবে, তা ফর্মে পরিণত করার পর রা যোগ করতে হবে, তাহলে সেই তারা ফর্মটা হয়ে যাবে। তো এখানে রয়েছে তোমার যে আমি বলছি যে আমেগা ফুত্তারা দেকাকে মাসেন, বৃষ্টি হলে বের হব না। আর এখন আমি তাহলে যেগুলো প্র্যাকটিস করালাম ই, রি, চি, তারপর থাকলো হচ্ছে ই, রি, চির পর কি এবং গি, কি এবং গি। তাহলে কি গি, ই, রি, চি, কি গি আর মি বি। ই, রি, চি, কি গি আর মি বি, এই তিনটি নিয়ম ছিল। তাহলে ই, রি, চি আমরা প্র্যাকটিস করালাম, ই, রি, চি দেখালাম। তারপর কি এবং গি, কি এবং গিতে আসি।
যদি আমি বলি যে আরুকিমাস, আরুকিমাস মানে হাঁটা, হিকিমাস মানে শোনা, হিকিমাস মানে গিটার বাজানো। তো এইগুলো যে রয়েছে এগুলো হচ্ছে তোমার মাসের পূর্বে কি এবং মাসের পূর্বে গি। মাসের পূর্বে গি দিয়ে উদাহরণ দেই, একটা হচ্ছে ওয়ো গিমাস মানে সাঁতার কাটা, তারপর ইসো গিমাস মানে ব্যস্ত হওয়া। এগুলো হচ্ছে মাসের পূর্বে গি। তো মাসের পূর্বে গি যদি থাকে এবং মাসের পূর্বে যদি কি থাকে, কিভাবে এগুলোকে তা ফর্মে পরিণত করবে সেটি হচ্ছে, যেমন ধরো আমি বললাম যে একটি উদাহরণ দিই, সেটা হচ্ছে হিকিমাস। হিকিমাস মানে গিটার বাজানো, হিকিমাস মানে হচ্ছে গিটার বাজানো। আরুকিমাস মানে হচ্ছে হাঁটা। আর দু একটি মনে নাই তোমাদের? বলো আরুকিমাস, হিকিমাস, এবার বলো খিকিমাস। খিকিমাস মানে হচ্ছে শোনা। তো এইগুলোকে তুমি কিভাবে তা ফর্মে পরিণত করবে? যে মাসের পূর্বে কি থাকলে কিটা উঠে যাবে, মাসের পূর্বে কি উঠে যাবে, মাসের পূর্বে কি উঠে গিয়ে হবে ই। মাসের পূর্বে কি উঠে যাবে, মাসের পূর্বে কি উঠে গিয়ে হবে ই, তারপরে হবে তা। তো উদাহরণ দিয়ে বলি, আরু কিমাস আরু ইতা, হিকিমাস হি ইতা, খিকিমাস খি ইতা। তো এভাবে মাসের পূর্বে কি থাকলে কি উঠে যাবে, কি উঠে গিয়ে ই বসবে। দু একটা উদাহরণ আমি দেই তোমাদের। তো উদাহরণে যদি আমি লিখি যে তোমাদের কাঞ্জিগুলো প্র্যাকটিস হয়ে যাবে। আরেকবার বলি, আরু কিমাস আরু ইতা, খিকিমাস খি ইতা। আমি যদি লিখি হিকিমাস, হিকিমাস লিখলে হি কি মাস, হিকিমাস কে তা ফর্মে পরিণত করব। তারপর আমি খিকিমাস লিখি, খিকিমাস। তারপর আমি লিখি আরুকিমাস। এই তিনটি ভার্বকে আমি এখন তা ফর্মে পরিণত করব। তো বলেছিলাম যে মাসের পূর্বে যদি কি থাকে, কিটা উঠে যাবে, ই বসবে, আর তা যোগ হবে। দেখা যাক কিরকম হয়। হি ই তা। এবার খিকিমাস, মাসের পূর্বে কি থাকলে কিটা উঠে যাবে, হবে ই, খি ই তা। আরু কিমাস যদি থাকে, আরু কিমাসের কিটা উঠে যাবে, আরু ই তা। তাহলে এভাবে তোমাদেরকে আরুইতা, খি ইতা, হি ইতা এভাবে লিখতে হবে বা বলতে হবে। তাহলে তোমরা শিখলে হচ্ছে মাসের পূর্বে যদি কি থাকে তাহলে কিভাবে তা ফর্মে পরিণত করতে হয়। আর যদি মাসের পূর্বে যদি গি থাকে, ওই একইভাবে মাসের পূর্বে গি থাকলে গিটা উঠে যাবে, গিটা উঠে গিয়ে তা না বসে হবে দা। ওয়ো গিমাস ওয়ো ইদা, ইসো গিমাস ইসোই দা। এভাবে তা থাকলে দা হবে, যেহেতু কির উপর তেন তেন ছিল, ওই তেন তেনটা উঠে গিয়ে এই তার উপর চলে আসবে, ইসো গিমাস ইসো ইদা, লুগিমাস লুইদা। তো আমি একটা উদাহরণ দিয়ে বলি এখানে, আমি যদি বলি লুগিমাস, লুগিমাস মানে কাপড় খোলা। আমি এখানে যদি বলি এই কিটা উঠে যাবে, এখান থেকে আমি কিটা উঠিয়ে দেই, লু ই দা।
নুইদা মানে হচ্ছে এটা তা ফর্ম, নুগিমাসের তা ফর্ম হচ্ছে নুইদা। ইসোগিমাস, ইসোইদা, ওয়োগিমাস, ওয়োইদা এভাবে লিখতে হবে। তো এখানে যে প্রথমে ভার্বটি লিখেছিলাম ইকিমাস, ইকিমাস, ইকিমাস কিন্তু মাসের পূর্বে কি রয়েছে, কিন্তু এটাকে তা ফর্মে পরিণত করতে গেলে কিন্তু নিয়মের বাইরে হয়ে যাবে, নিয়ম ছাড়া হয়ে যাবে। যেটাই নিয়ম ছাড়া সেটাকেই বলে হচ্ছে ব্যতিক্রমী। তো নিয়মের বাইরে হচ্ছে ব্যতিক্রমী। তো আমি এই জন্য ব্যতিক্রমী বললাম, কারণ এটাকে তা ফর্ম করতে গেলে কিন্তু ই ছোট সু তা, ইত্তা হবে। মাসের পূর্বে কি থাকলে কি উঠে যে ই হয় সেই নিয়মের বাইরে, সেই জন্য এটা ব্যতিক্রমী। ইত্তা, ইকি মাসের তা ফর্ম হচ্ছে ইত্তা। আবার ই মাসের তা ফর্ম কিন্তু ইত্তা হয়। এটা হচ্ছে ই মাস, এটা তা ফর্ম হচ্ছে ইত্তা। তো ই মাসের তা ফর্ম হচ্ছে ইত্তা, আবার ইকি মাসের তা ফর্ম কিন্তু ইত্তা। তো ইকি মাসের তা ফর্ম নিয়মের বাইরে, আর ই মাসের তা ফর্ম হচ্ছে নিয়মের ভেতরে। এটা ব্যতিক্রম, এটা নিয়ম অনুযায়ী। সেই জন্য ব্যতিক্রমটা কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। তো যাই হোক, আমি মাসের পূর্বে সবগুলো অক্ষর দিয়ে প্রত্যেকটি গ্রুপেরই কিন্তু মাসের পূর্বে তা ফর্মটা কিভাবে করতে হয় শেখালাম। এই কারণে যে কারণ এখন যে লেসনটা আমরা পড়াচ্ছি, এই লেসনটা আসলে তা ফর্ম আর তে ফর্ম খুব ভালো করে জানতে হবে। সেই জন্যই এই 25 লেসনটা প্রত্যেকটি জায়গায় এরকম রয়েছে। এই জন্য আমরা তে ফর্ম তা ফর্মটা কনফার্ম হয়ে নিলাম। তাহলে ইরিচি, কিগি এবং মি বি, বাকি থাকলো হচ্ছে মি এবং বি। মি এবং বি থাকলে মি বি উঠে যাবে, উন বসবে, উন এবং যোগ হবে দা, তা না হয়ে হবে দা। ইয়ো মিমাস ইয়ন্দা, সুমিমাস সুন্দা, থানো মিমাস থানন্দা। এটা হচ্ছে তোমার মাসের পূর্বে মি। আর মাসের পূর্বে যদি বি থাকে, আসো বিমাস আসন্দা, থোবিমাস থন্দা, ইয়ো বিমাস ইয়ন্দা। তো এইভাবে মাসের পূর্বে বি থাকলে এবং মি থাকলে মি বি উঠে যাবে, উঠে গিয়ে হবে দা। কেমন, আমরা উদাহরণ সহকারে এখন আমরা বলে দিব, তোমরা দেখো। বললাম যে মাসের পূর্বে যদি মি থাকে, মাসের পূর্বে যদি মি থাকে, যেমন ইয়োমিমাস, ইয়োমিমাস মানে পড়া, ইয়ন্দা। আর সুমিমাস সন্দা, থানোমিমাস থানন্দা, মি উঠে যাবে। এই যে যেমন এখানে উদাহরণ লেখা রয়েছে, উদাহরণ লেখা আছে মাসের পূর্বে মি, সুমিমাস বাস করা, সন্দা বাস করেছি। তে এটা নন পোলাইট, এটা তা ফর্ম, অতীতের নন পোলাইট। তাহলে এখানে কি হলো, সন্দা, সুন দা। তাহলে এই সুন, এই দন্তন্য কোথেকে আসলো, মূল ভার্বটা ছিল সু মি মাস, সুমি মাস ছিল। তো সুমি মাস, এই মিটা উঠে গেল, মিটা বাদ হয়ে গেল, এই দন্তন্য বসলো, আর তা যোগ হলো, তাহলে সুন্দা। নিশ্চয় বুঝতে পেরেছো। ঠিক একই ভাবে আসো বিমাস আসন্দা, এটা সু, এটা সুমি মাসের সু, কাঞ্জিতে লেখা রয়েছে সু, সুমি মাস। এই সুমি মাস থেকে সন্দা। তাহলে তোমরা দেখতে পেলে যে মাসের পূর্বে যদি মি থাকে তাহলে দন্তন্য হয়ে যায়, অন্য হয়ে যায়, তা দা হয়, তার জায়গায় দা হয়ে যায়। আসো বিমাস, মাসের পূর্বে যদি বি থাকে, আসো বিমাস আসন আসন্দা, এখানে বিটা উঠে গেল, দন্তন্য বসলো, এখানে বিটা উঠে গিয়ে এই দন্তন্য বসলো, তারপরে যোগ হয়ে গেল দা। তাহলে আসন্দা, এটা ছিল আসন্দা। আসন্দা মানে হচ্ছে আনন্দ করেছি। তাহলে এখানে আসন্দা কিভাবে হলো আসন্দা, মাসের পূর্বে বি ছিল, বি উঠে গেল,
এমন বসলো, যেহেতু এটা গ্রুপ ওয়ানের ভার্ব অবশ্যই বডিতে পরিবর্তন হবে, বডিতে পরিবর্তন হয়েই কিন্তু এটাকে ফর্মে পরিণত করতে হবে। তাহলে আমরা শিখলাম হচ্ছে মাসের পূর্বে মি বি, ইরিচি কি গি এবং মি বিও শেখা হয়ে গেল। এখন আমরা তা ফর্মে সব কিছুই শিখে ফেলেছি এবং আমরাও শিখিয়ে ফেলেছি। তো 25 লেসন পড়ানো শুরু করব, সেই জন্য কিন্তু তা ফর্মটা আমাকে শেখাতে হলো। 25 লেসনের প্রথমে সেন্টেন্সে ছিল আমেগা ফুত্তারা দেকাকে মাসেন। তো ফুরি মাস মানে হচ্ছে বৃষ্টি পড়া। তো বলেছিলাম মাসের পূর্বে রি থাকলে ছোট উৎসু তা হয়। আমেগা ফুত্তারা দেকাকে মাসেন, বৃষ্টি হলে বের হব না। এরপরই দ্বিতীয় সেন্টেন্সে রয়েছে আমেগা ফুত্তেমো দেকাকে মাস। আমেগা ফুত্তেমো দেকাকে মাস মানে হলো বৃষ্টি হলেও বের হব। আমেগা ফুত্তেমো দেকাকে মাস, বৃষ্টি হলেও বের হব, বৃষ্টি হলেও বের হব। আমেগা ফুত্তেমো, তেমোটা কি? তেমো হচ্ছে যদি তুমি কোনো ভার্বকে তে ফর্মে নিয়ে যাও, যদি কোনো ভার্বকে তে ফর্মে নিয়ে যেয়ে মো যোগ করো মো, তাহলে আমি মনে করতে পারি যে এটা এরকম বোঝাচ্ছে যে ওই ভার্বটি ঘটলেও, ওই ক্রিয়াটি করলে আর করলেও কিন্তু অনেক পার্থক্য। যেমন যদি বলি যে ছাত্ররা এলে শিক্ষক পড়াবে, কিন্তু আবার এভাবে যদি বলি যে ছাত্ররা না এলেও শিক্ষক পড়াবে, তো এলেও আর এলে দুটার মধ্যে পার্থক্য তোমরা বাংলায় তো বুঝতে পারছো নিশ্চয়ই। তো জাপানি ভাষায় যখন আমি লেও, এর আগে তোমাদের বলেছিলাম লে ক্রিয়া, তোমরা হয়তো মনে রাখতে পেরেছো যে লে ক্রিয়া বলেছিলাম, লে ক্রিয়া যেমন খেলে গেলে, এগুলো আমি নাম দিয়েছি লে ক্রিয়া, কিন্তু এই ক্রিয়াটিকে নাম দিতে হবে লেও ক্রিয়া। যেমন খেলেও তার পেট ভরে না, বলি না আমরা এরকম যে এত পড়েও সে ভালো পারলো না। তো এই যে লেও ক্রিয়া এও ক্রিয়াটা জাপানি ভাষায় হচ্ছে প্রথমে তে ফর্মে নিয়ে যেতে হবে, তারপরে মো যোগ করতে হবে। যদি আমি বলি থাবে বাস মানে যদি খাওয়া হয়, তাহলে খেলেও পেট ভরেনি, খেলেও তার পেট ভরে না, এরকম করে বলি আমরা না, বলে মানুষ। তো তখন কিভাবে বলতে হবে? তুমি ভাবছো তো অনেক কঠিন একটা জাপানি ভাষার ট্রান্সলেশন, এটা মোটেই কঠিন জাপানি ভাষার ট্রান্সলেশন নয়। তুমি যদি শুধু এটুকু জানো যে ভার্বগুলো কিভাবে করতে হবে, যেহেতু তুমি ভার্বকে তে ফর্মে পরিণত করা শিখে গেছো, তে ফর্মে পরিণত করা এর আগে শিখে গেছো, তে ফর্ম তোমাদেরকে প্রথম থেকে শেখানো হয়েছে এবং তে ফর্ম এতদিনে তোমরা অনেক দক্ষ হয়ে গেছো তে ফর্মে। তো তাবে মাস মানে যদি খাওয়া হয়, তাবে তে হচ্ছে তাবে মাসের তে ফর্ম। তাবে তের সাথে মো যোগ করে দিলাম, হয়ে গেল তাবে তেমো যখন হয়ে গেল, তার মানে বোঝা যাচ্ছে যে খেয়েও পেট ভরেনি। যেমন তোমরা এত বকা খেয়েও তোমরা পড়া শিখোনি, সেরকম হচ্ছে বকা খেয়েও স্টুডেন্টদের পড়া হয়নি। তে এই হচ্ছে খেয়েও। এটা হচ্ছে কিভাবে করতে হবে, এটা করতে হবে সিম্পল, তে ফর্ম নিয়ে যেতে হবে, ভার্বকে তে ফর্ম নিয়ে যে মো যোগ করতে হবে, হয়ে গেল। যেমন আমি যদি বলি যে থাবে মাস তে ফর্ম কি? তে ফর্ম হচ্ছে থাবে তে মানে হচ্ছে থাবে তে, এর সাথে আমি এখন মো যোগ করে দিলাম, থাবে তে মো, খেয়েও। এভাবে যে কোনো ভার্বের তে ফর্মে সাথে মো যোগ করে দিলেই
সেটা করলেও হয়ে যাবে। যদি কেউ বলে যে সুমন সেন্সের লেকচার শুনেও শিখিনি, তো শুনেও, খিকিমাস মানে হচ্ছে শোনা, তাহলে শুনেও কিভাবে বলবে? খিকিমাসের তে ফর্ম খি ই তে, খি ই তে, খি ই তে যোগ করতে হবে মো, খি ই তে মো, খি ই তে মো, শুনেও। খাকিমাস মানে যদি লেখা হয়, যদি বলি যে লিখেও মুখস্থ করতে পারিনি, খাইতে মো, তখন বলতে হবে লিখেও, তাহলে খাইতে মো। তো এইভাবে তে ফর্ম তোমাদেরকে শিখতে হবে। তো তে ফর্ম আমি যদি বলি যে তোমরা যদি তা ফর্ম পারো, তা ফর্ম যদি তোমাদের জানা থাকে, যারা তা ফর্ম পারবে তারা তে ফর্মও পারবে। কেমন? তা ফর্ম পারলে তে ফর্ম পারবে কেমন? খুবই সহজ। যাদের তা ফর্ম শেখা হয়ে গেছে তাদের আর তে ফর্ম নতুন করে শিখতে হবে না। আমি যদি একটা টেকনিক শিখে দিই, একটা বুদ্ধি তোমাদের শিখিয়ে দিই, কিন্তু আসলে নিয়মটা আবার শেখা খুবই প্রয়োজন। কিন্তু যেহেতু আমরা টেকনিক অবলম্বন করি কিছু কখনো কখনো, তা ফর্মের যেখানে তা, তে ফর্মের সেখানেই তে, এটা হচ্ছে তা ফর্ম আর এটা তে ফর্ম। যেখানে তা সেখানে তে, তার মানে কি? তার মানে হচ্ছে যেমন আমি যদি বলি এটা হচ্ছে খাকিমাস, ঠিক? খাকিমাস, খাকিমাসের তা ফর্ম কি? খাইতা, কিটা উঠে যাবে, তা, খাইতা মানে লিখেছি, ওকে। আর খাকিমাসের তে ফর্ম কি হবে? খাইতে। তাহলে যে বললাম যে যেখানে তা সেখানেই তে, দেখো তোমার খেয়াল করে, এখানে তা, এখানে তার বদলে শুধু তে লাগে বসায় দিলেই তুমি তে ফর্ম পেরে যাবে। তাহলে খাকিমাস খাইতা, খাকিমাস খাইতে, এভাবে প্রত্যেকটি ভার্ব যেখানে তা সেখানেই তে, তাহলেই হয়ে যাবে তে ফর্ম। তো এখানে বলছে আমেগা ফুত্তেমো দেখাকে মাস। প্রথমের ভার্বে, প্রথমের সেন্টেন্সে বলেছিল আমেগা ফুত্তারা দেখাকে মাসেন, বৃষ্টি হলে বের হব না। আর এবার বলছে আমেগা ফুত্তেমো দেখাকে মাস, বৃষ্টি হলেও বের হব। তাহলে বৃষ্টি হলেও ফুত্তেমো, ফুরি মাসের তে ফর্ম হচ্ছে ফুত্তে, তারপর যোগ হলো মো, আমেগা ফুত্তেমো। তাহলে বুকগেইটে দুটি সেন্টেন্স ছিল, তারা এবং তেমো, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার রেইবুন, রেইবুনে 8টি উদাহরণ রয়েছে, তোমরা জানো রেইবুন মানে বাক্যের উদাহরণ, আর বুকগেই হচ্ছে বাক্যের ধরন, বাক্যের ধরন। তো রেইবুনে আসি, রেইবুনে 1 নম্বরে বলছে বসি ইচিওকু এন আত্মারা নানিও সিতাই দেস্কা। যদি 1 ওকু এন থাকে, 1 ওকু এন মানে হচ্ছে 10 কোটি এন, 10 কোটি এন। তোমার কাছে যদি 10 কোটি এন থাকে, বসি, বসি মানে যদি, বসি ইচি ওকু এন, যদি 1 ওকু এন থাকে, দো ও নানি ও শিমাস্কা, নানি ও সিতাই দেস্কা, নানি মানে কি করতে চাও। তোমার কাছে যদি 10 কোটি এন থাকে, তুমি কি করতে চাও? আমি অনেক সময় ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করি, এই যখনই আমি এই লেসনটা পড়াই, প্রত্যেক স্টুডেন্টকে কিন্তু আমি জিজ্ঞাসা করি যে তুমি কি করতে চাও, তুমি কি করতে চাও, 10 কোটি এন থাকলে কি করতে চাও? সবাই ভালো ভালো কথা বলে, কেউ বলে যে মসজিদ বানাবে, কেউ মাদ্রাসা বানাবে, কেউ এতিমখানা বানাবে, কেউ বলে যে আমি দান করব, কেউ বলে সোশ্যাল ওয়ার্কার হয়ে যাব, সমাজে সেবা করব, ভালো ভালো কাজ করবো, হসপিটাল বানাবো, অনেক কিছু বলে। আসলে আমি এই কারণে জিজ্ঞাসা করি যে সে সবাই বলুক। যখন মানুষ বলে, যখন কেউ মনে মনে ভাবে যে আমার কাছে এত টাকা থাকলে আমি এই কাজটা করতাম, আর সেটা যদি একটা ভালো কাজ হয়, তাহলে কিন্তু অনেক, আমি যতদূর জানি ইসলাম ধর্মীয় নিয়ম অনুযায়ী কেউ কখনো কোনো ভালো কাজের নিয়ত করে, তখন ইচ্ছা করে, তার কাছে যদি নাও থাকে, তখন কিন্তু
সে হচ্ছে যে সেটার সওয়াব পেয়ে যায়। ধর্ম যেহেতু বিশ্বাসের ব্যাপার, সেহেতু আমি সেই জন্য সবাইকে আমি জিজ্ঞাসা করি, যখন কেউ মনে করে যে আমার কাছে এই টাকা থাকলে আমি এই গরিব দুঃখীকে দান করতাম, বিপদগ্রস্তকে সাহায্য করতাম, থাকলে সাহায্য করতাম, তো তখনই কিন্তু তার সওয়াব হয়ে যায়। তো এরকম আমি এটা অবশ্যই সত্য। আমি গল্প তোমাদের করলাম কি কারণে তোমরাও চিন্তা ভাবনা করো, তোমাদের এত টাকা থাকলে এই করতে। ঠিক আছে, তো যখনই আমি পড়াই এই লেসনটা, তখনই কিন্তু আমি ছাত্রছাত্রীদের সাথে এই কথাটা শেয়ার করি। তখন আবার একটা গল্পও করি, যে আমি শুনেছিলাম যে একটা হুজুরের কাছে শুনেছিলাম যে একজন লোক মারা গেছে, দেখে যে অনেক সওয়াব তার। সে বলছে যে আমার তো এত সওয়াব করিনি, এত ভালো কাজ তো আমি করিনি, আমার এত সওয়াব কোত্থেকে আসলো? তখন তাকে বলা হয় যে তুমি ভাবতে যে তোমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে তুমি এই ভালো কাজগুলো করতাম, আমি দান করতাম, আমি সমাজসেবামূলক কাজকর্ম করতাম বলে সে ভাবতো, যার ফলে তার অনেক সওয়াব হয়ে গেছে, লিখা হয়ে গেছে, সওয়াবের খাতায় সওয়াব লিখা হয়ে গেছে। অবশ্যই মন থেকে চিন্তা করতে হবে, ঠিক আছে, মন থেকেই ভাবতে হবে, বাস্তবেই সে করত, তাহলে সে দরিদ্র হলেও তার টাকা না থাকলেও সেই সওয়াবটা সে পেয়ে যায়। তো ধর্ম হচ্ছে বিশ্বাস, বিশ্বাস করেই ধর্মকে পালন করতে হয়। তো যাই হোক, আমি বলছিলাম যে মসি ইচি ওকু এন আত্মারা, যদি তোমাদের 10 ওকু এন থাকে, তা আত্মারা কোত্থেকে আসলো? আরিমাস থেকে আসলো আত্মারা। আরিমাস ছিল হচ্ছে মাসের পূর্বে রি, মাসের পূর্বে রি থাকলে তা ফর্ম হয় কি হয়? আত্মারা। আরিমাস মানে আছে, আত্মারা মানে থাকলে, আত্মারা মানে থাকলে, আর ইতারা মানে থাকলে, সেন্সেই থাকলে। যেমন যদি সেন্সেই থাকে, ছাত্ররা যদি থাকে ইতারা, ছাত্র যদি প্রাণী সেজন্য ইতারা। আর যেহেতু যদি বলি যে ঘরে এয়ার কন্ডিশন থাকলে বা ঘরে কম্পিউটার থাকলে আত্মারা। হ্যাঁ, আজকাল অনেক বাসায় কাজের বুয়ারা কাজ করতে গেলে আগে দেখে যে বাসায় টিভি আছে কিনা, আগে জিজ্ঞাসা করে নেয় যে টিভি থাকলে কাজ করবো আপনার বাড়িতে, তেরে বি গা আত্মারা। হ্যাঁ, টেলিভিশন থাকলে সিগত সীমাস কাজ করবো। তো এই যে আত্মারা, আমি অবশ্য ক্লাস করার সময় সবসময় তুই একটা হাসির কথা বলি, আমার অভ্যাস, এটা ভালো লাগে, আমারও ভালো লাগে, তোমাদেরও হয়তো ভালো লাগে। যদি 10 কোটি এন থাকে কি করবে? তো আরেকজন উত্তর করছে যে গাক্য ও সুকুরিতাইদেস। গাক্য স্কুল তৈরি করতে চাই, সুকুরিতাই স্কুল তৈরি করতে চাই। তোমরা জানো সুকুরি মাস মানে তৈরি করা, সুকুরিতাই তৈরি করতে চাই। ভার্বের বডির সাথে তাই লাগালেই হয়ে যায়, সেই ভার্বটি করতে চাই বোঝায়, সুকুরিতাই। থাবে মাসের সাথে তাই বসালে থাবে তাই, খেতে চাই, এরকম করে ভার্বের শেষে মাস বাদ দিয়ে তাই বসালেই বোঝা যায় যে ওই ভার্বটি করতে চাই। তাহলে সুকুরি তাই মানে তৈরি করতে চাই। দ্বিতীয়তে রয়েছে দেনশাওয়া, দেনশা ইয়া বাসগা, দেনশা ইয়া বাসগা খোনা কাত্তারা দো শিমাসকা। দেনশা ইয়া বাস ট্রেন এবং বাস অথবা বাস, হ্যাঁ, তো ট্রেন বাস এগুলো না আসলে দেনশা ইয়া বাসগা, ট্রেন এবং বাস খোনা কাত্তারা দো সীমাসকা। খোনা কাত্তারা মানে না আসলে কি করবে? তো খোনা কাত্তারা কোথেকে আসলো? খোনাই থেকে খোনা কাত্তারা আসলো। তোমরা জানো যে তারাপন, খোনাই মানে হচ্ছে আসবে না, খোনা কাত্তা মানে আসেনি, তে খোনা কাত্তারা মানে না আসলে। খোনা কাত্তারা, খোনা কাত্তারা মানে না আসলে। হ্যাঁ, গোমেন্না সাই, আমি এখান থেকে দেখতে ভুল করেছিলাম, উগোকা নাত্তারা হবে, উগোকা নাকাত্তারা হবে। তো উগোকা
উগোকা নাকাত্তারা, দেনশা ইয়া বাসগা উগোকা নাকাত্তারা। ট্রেন আর বাস যদি না নড়ে, উগোকা নাত্তারা, উগোকা নাকাত্তারা, উগোকা নাকাত্তারা মানে হচ্ছে কি না নড়লে। তো উগোকিমাস মানে হচ্ছে নড়া, উগোকিমাস মানে হচ্ছে নড়া, মুভ করা। আর উগোকা নাকাত্তারা মানে হচ্ছে না নড়লে। মানে অনেক সময় দেখা যায় যে যারা ঢাকায় বাসিন্দা, ঢাকায় যারা থাকে নিয়মিত সবসময় যারা ঢাকায় থাকে তারা জানে যে বাস দাঁড়িয়ে আছে তো আছেই, আছে তো আছেই। যারা ঢাকা শহরের মানুষ তাদের অভ্যাস হয়ে গেছে। আর যারা ঢাকা শহর থেকে বাইরে থেকে যায় ঢাকা শহরে, তাদের কিন্তু প্রথমে খুব অবাক হয়ে যায় যে এইটুকু রাস্তা এতক্ষণ ধরে বসে থাকে মানুষ, চুপচাপ বসে আছে, চুপচাপ বসে আছে তো আছেই। ঢাকা শহরের মানুষের কোনো বিকার নাই, চুপচাপ বসে আছে। আর যারা ঢাকা শহরের বাইরে থেকে যায় তারা কিন্তু চিৎকার চেঁচামেচি শুরু করে, আমরা দেখেছি, যেহেতু আমি অনেক সময় ঢাকায় ছিলাম। তো যাই হোক, মূল কথায় আসা যাক। দেনশা ইয়া বাসুগা খোনা উগোকা নাকাত্তারা, উগোকা নাকাত্তারা মানে হচ্ছে না নড়লে। তো উগোকিমাস মানে মুভ। তাহলে উগোকা নাকাত্তা এভাবে কোথেকে আসলো? উগোকিমাস থেকে উগা নাকাত্তারা, উগোকা নাকাত্তারা, কাত্তারা, কাত্তারা কোথেকে? উগোকিমাস মানে হচ্ছে কি মুভ, উগোকু হচ্ছে মুভ। তাহলে উগোকা নাই মানে কি মুভ, মুভ করে না। উগোকা নাই, উগোকা নাই হচ্ছে মুভ করে না। ওকে, উগোকা নাই মানে মুভ করে না। তো নাই থেকে ইটা বাদ দিয়ে কাত্তা, উগোকা নাকাত্তা, উগোকা নাই থেকে নাকাত্তা, নাইটা বাদ দিয়ে নাকাত্তা, নাই থেকে নাকাত্তা মানে হচ্ছে যেটা উগোকা নাকাত্তারা, মুভ না করলে। উগোকা নাকাত্তারা মানে মুভ না করলে। উগোকা নাই মানে মুভ করে না, উগোকা নাকাত্তারা মানে মুভ না করলে। উগোকা নাকাত্তারা, বাস যদি না মুভ করে কি করবে? আরুইতে খায়রিমাস, হেঁটে ফিরবো, হেঁটে ফিরবো। এখনকার সময় দেখা যায়, ঢাকা শহরের কথা বলছি, ঢাকা শহরে মানুষ হাঁটছে বেশি। এখনকার ফুটপাতে ঢাকা শহরে মানুষ বেশি হয়ে গেছে। কেন? জাম বেড়ে গেছে, মানুষ হেঁটে যাচ্ছে। হাঁটতে গেলেও দেখা যাচ্ছে আগে যে ফুটপাতের যে ফাঁকা ছিল, এখন ফুটপাতেও ফাঁকা পাওয়া যায় না। ফুটপাতেও কিন্তু ধাক্কা খেয়ে খেয়ে হাঁটতে হচ্ছে, কারণ জ্যাম বেড়ে গেছে। সুতরাং মানুষ গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করছে। তো ঠিক এখানে তাই বলছে, আরুইতে খায়রিমাস, হেঁটে ফিরবো, আরুইতে খায়রিমাস। বেশিরভাগ দিনই আমি যখন এই লাস্ট এইখান থেকে এই চাকরিতে জয়েন করার আগে যেখানে পড়াতাম, ক্লাস শেষে ফিরতে হতো, হয়তো সন্ধ্যা হয়ে গেছে। ওইদিকে জাম, ওই সময়টা জাম বেশি থাকতো, বিকালের পর সময় জাম বেশি থাকে, তোমরা জানো। ওই সময় অনেকখানি এলিফ্যান্ট রোডে থাকতাম। তো এলিফ্যান্ট রোডে আপুর বাসা থাকতাম, সেহেতু আমাকে অনেক আগেই নামতে হতো। সেই কোথায় সায়েন্স ল্যাব, ওখান থেকে নেমে হাঁটা ধরতে হতো। তো সব মানুষই আর কি ঢাকা শহরে এখন হেঁটে চলছে। ঠিক এভাবেই এখানে মিন্দন নিয়ম 25 নম্বর লেসনেও তাই রয়েছে যে আরুইতে খায়রিমাস, যে হেঁটে ফিরব, যেটা আমি নিজেও করতাম। তারপর 3 নম্বরে রয়েছে আনো, আনো আতারাশি খুৎসুয়াওয়া, ওই নতুন জুতার দোকান। ই খুৎসুগা তাকসান আরিমাসিও, ভালো জুতা অনেক আছে তো। ওই আতারাশি খুৎসুয়া, ওই নতুন জুতার দোকানে ভালো জুতা অনেক আছে। তখন আরেকজন বলছে, সো দেশ কা, তাই নাকি? ইয়াসু কাত্তারা খাইতাই দেশ, যদি সস্তা হয় তাহলে কিনতে চাই। এইবার আবার আসলো কাত্তারা। তো কাত্তারা যখন দেখবে যে শেষে ই রয়েছে, ওটাকে তুমি তারা ফর্মে যদি নিয়ে যাও, তখন কিন্তু কাত্তারা হবে। কেমন? ইয়ারজিটিভের ক্ষেত্রেও এরকম হবে। ইয়াসুই মানে সস্তা। আমি যদি বলি সস্তা হলে, যদি সস্তা হয় তাহলে কিনবো, এরকম কথা বলতে চাইলে, যদি নতুন হয় তাহলে কিনবো। তো এরকম যদি ই অ্যাডজেক্টিভ হয় তাহলে তারা ফর্মে নিয়ে যেতে হলে ই অ্যাডজেক্টিভ, শুধু ভার্বকেই যে তারা ফর্মে নিয়ে যাওয়া যায় তা কিন্তু নয়।
অ্যাডজেক্টিভকেও তারা ফর্মে নিয়ে যাওয়া যায়। যেরকম সস্তা হলে, ইয়াসুই থেকে ইয়াসু কাত্তারা, ইটা উঠে কাত্তারা বসালে ই অ্যাডজেক্টিভকে তারা ফর্মে নিয়ে যাওয়া যায়। যদি বলি যে এখন এখন তো শীতের দিন এসে গেছে না, যদি সন্ধ্যার সময় ঠান্ডা লাগে তাহলে সোয়েটার পরবো, ঠান্ডা হলে সোয়েটার পরবো, তখন কিভাবে বলবে? সামু কাত্তারা সেতা ও খিমাস, কোট ও খিমাস, ঠান্ডা লাগলে কোট পরবে। এখন শীতের দিন এদের সবাই কোট সোয়েটার পরে, তো সামু কাত্তারা, তাহলে অ্যাডজেক্টিভকে কিভাবে তারা ফর্মে নিয়ে যাবে? ইটা উঠে কাত্তারা বসাতে হবে। গুড। কিন্তু আমি তোমাদের মনে করিয়ে দিই, একটা কথা বলে দিই এখানে, হয়তো পরবর্তীতে আসবে, পরবর্তীতে তোমরা অবশ্যই পাবে লেসনের মধ্যে। আমি বলে দিই আগে ভাগে, ই অ্যাডজেক্টিভ না হলে যদি না অ্যাডজেক্টিভ হয় বা নাউন হয়, তখন তারা ফর্মে নিয়ে যেতে হলে দাত্তারা হবে, কাত্তারা না হয়ে দাত্তারা। যেমন যদি পরিষ্কার হলে, পরিষ্কার হলে এই ঘর পরিষ্কার হলে আমি বসবো, তো খিরেই দাত্তারা, খিরেই যেহেতু না অ্যাডজেক্টিভ, খিরেই দাত্তারা হবে। তাহলে যদি বলি যে ছাত্ররা যদি ভালো ছেলে হয় তাহলে আমি পড়াবো। ভালো ছেলে জাপানে ই ওতোকো, ওতোকো মানে ভালো ছেলে, ওতোকো দাত্তারা, যেহেতু নাউন, ওতোকো যেহেতু নাউন, তখন দাত্তারা হবে। আর যদি ই অ্যাডজেক্টিভ হয় কাত্তারা হবে। ক্লাসরুম উজ্জ্বল হলে, ধর কি আকারু, আকারুই থেকে আকারু কাত্তারা। গুড। আকারুই থেকে আকারু কাত্তারা, তাহলে ই অ্যাডজেক্টিভ হলে আবার আমরা তোমরা কিন্তু এর আগে একটা কথা বলেছো যে ইও কাত্তারা মানে কি। অনেক সময় জিজ্ঞাসা করেছো যে ইও কাত্তারা, এর আগে আমরা লেসনে পড়িয়েছিলাম ইও কাত্তারা। ইও কাত্তারা মানে কোনো সমস্যা না থাকলে বা কোনো ভালো, সব কিছু ভালো থাকলে, তাই না? আমি বলেছিলাম যে ইও কাত্তারা মানে কোনো সমস্যা না থাকলে, সব কিছু ভালো থাকলে। তো এই যে ইও কাত্তারা, ইয়ই মানে ভালো, ই মানেও ভালো, তো ইয়ই মানে যে ভালো, সেই ভালো থেকেই কিন্তু ইটা উঠে কাত্তারা, ইও কাত্তারা, সেইটা ই অ্যাডজেক্টিভ থেকে ইও কাত্তারা। ঠিক এখানে বলছে ইয়াসু কাত্তারা খাইতাই দেশ, সস্তা হলে কিনতে চাই। আর যদি দামি হয়, আমি যদি এভাবে বলি যে দামি হলে কিনবো না, দামি হলে কিনবো না, তো আমি কিনবো না জাপানি খাই মাসেন। এখন দামি হলে কিভাবে বলবে? হ্যাঁ, গুড। টাকা কাত্তারা, টাকা কাত্তারা মানে হচ্ছে দামি হলে খাই মাসেন, দামি হলে কিনবো না, দামি হলে। আর যদি আমি যেরকম বলি দামি হলেও কিনবো, তখন কিন্তু তারা ফর্ম দেওয়া হবে না, তখন ওই যে হলেও, তখন কিন্তু কুতেমো, তেমো ফর্ম ছিল, ভার্বের জায়গায় তেমো ছিল, ই অ্যাডজেক্টিভের জায়গায় তখন কুতেমো হবে। কুতেমো যদি বলি যে আমি দামি হলেও কিনবো, থাকা কুতেমো খাইমাস, দামি হলেও কিনবো। আর আমি যদি বলি সস্তা হলেও কিনবো না, টাকা কুতেমো খাইমাসেন, তাহলে কুতেমো হলেও ই অ্যাডজেক্টিভকে যদি আমি এভাবে বলতে চাই যে সস্তা হলেও কিনবো না, তখন কুতেমো ইউজ করতে হবে, ই উঠে কুতেমো ইউজ করতে হবে। আর বলেছিলাম যে ভার্বকে যদি তেমো ফর্মে নিয়ে যাই, ওই তে ফর্মে নিয়ে যাওয়ার পর মো যোগ করতে হবে, মনে আছে? হ্যাঁ। তো এখানে আমি পড়াচ্ছিলাম হচ্ছে যে ইয়াসু কাত্তারা খাইতাই দে, সস্তা হলে কিনতে চাই। তারপরে 4 নম্বরে রয়েছে আস্তামো খোরাকের বা নারিমাসেঙ্কা, আগামীকাল না আসলেই নয় কি। যেমন অনেক সময় তোমরা ক্লাসে আসার আগে, ক্লাসে যাওয়ার আগে সেন্সেই কালকে, সে বলো যে কালকে না আসলেই নয় কি, আস্তা খোনাকার তারা, হ্যাঁ, আস্তা খোনাকের বা নারিমাসেঙ্কা। আমি তখন বলি অবশ্যই আসতে হবে, খোনাই তো ইকেমাসেন, খোনাকের বা নারিমাসেন, বলি না সেরকম। তো এখানে জিজ্ঞাসা করছে খোনাকের বা নারিমাসেঙ্কা,
আসতামও মানে আগামীকালও না আসলে নয় কি, যেহেতু খিমাস থেকে খোন আকেরে বা নারী মাসেন হয়েছে, তখন আমি বলছি মুড়ি দাত্তারা রাইসু খিতে কুদাসাই, মানে হচ্ছে যদি অসম্ভব হয় আগামী সপ্তাহে এসো। বাহ, কত খুশি তোমরা, তাহলে খুশি হয়ে যাবে নাকি? তোমার খুশি হবে? তোমার কি ছুটি পেলে, এক সপ্তাহ ছুটি পেলে খুশি হবে? আচ্ছা, যারা খুশি হবে তারা ভালো ছাত্র হতে পারে না। হ্যাঁ, ভালো ছাত্র কখনো ক্লাস ছুটি পাইলে খুশি হবে না। ভালো ছাত্র ক্লাস ছুটি বন্ধ থাকলেই কষ্ট পায়, আর খারাপ ছাত্র ক্লাস ছুটি হলে আনন্দ পায়। হ্যাঁ, তাহলে তোমাদের ভালো ছাত্র হতে হবে। তো ঠিক আছে, দুই একটা ছাত্র খারাপ ভালো মিক্স থাকাই ভালো। সবাই একরকম না। হাতের 5 আঙ্গুল যদি একরকম হয়, এক সমান হয়, তাহলে সে কোনো কিছু ক্যাচ ধরতে পারবে না। আল্লাহ হাতের আঙ্গুলগুলোকে এক একটা ভাবে সাজিয়েছে। দেখো তুমি হাতের এই জিনিসটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ এটা কি? না, হ্যাঁ, ওয়ান্ডারফুল, ইয়েস, গুড। এটা হচ্ছে ওয়ান্ডারফুল। এটা আমরা সবসময় বলি গুড, ফাইন, কিন্তু আসলে এটা কি? আমরা মনে করি যে বুদ্ধ ধর্মের লোকেরা এরকম করে বসে থাকে, এবং বসে থাকে তার মানে হচ্ছে এটা বুদ্ধদের জিনিস। ভালো করে ভেবে দেখো এটা কি। এটা হচ্ছে আলিফ, এটা লাম, এটা হচ্ছে হা। দেখতে পাচ্ছ? আলিফ লাম হা, আল্লাহ। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আল্লাহ লেখা আছে, দেখতে পাচ্ছ না? আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেই। এই যে দেখো আল্লাহ, দেখতে পাচ্ছ? আল্লাহ। তো থাক, আল্লাহর দিকেই ঘোরা থাক ক্যামেরাটা। আমি তারপর বলছিলাম যে মুড়ি দাত্তারা রাইসু খিতে কুদাসাই, নাকি? যে যদি অসম্ভব হয় আগামী সপ্তাহে এসো। তো অসম্ভব হয়, যদি অসম্ভব হয়, মুড়ি দাত্তারা অসম্ভব হলে, তো একটু আগেই বললাম যে নাউন কিংবা না অ্যাডজেক্টিভ যদি হয় কি হবে, তাহলে তখন দাত্তারা হবে। আর তার প্রমাণ তোমরা একটু পরে আরো পাবে, আরো আছে মুড়ি দাত্তারা। তো তারপর 5 নম্বরে রয়েছে মৌ খোদমন নামায় ও খাঙ্গায় বাস্তাকা। ইতিমধ্যে কি বাচ্চার নাম ভেবেছেন? বাচ্চার নাম ভেবেছেন? মৌ খোদমন নামায় খাঙ্গায় বাস্তাকা। তো আসলে আমি সাধারণভাবে যেভাবে তোমাদেরকে সবসময় পড়াই, অন্যান্য ব্যাচের স্টুডেন্ট, আমি তো যেহেতু মিন্দরণী অঙ্ক বই অনেক দিন থেকেই পড়াচ্ছি, আমার শিক্ষকতার বয়সে অনেক দিন ধরে আমি জাপানি ভাষার শিক্ষকতা করছি, মিন্দরণী অঙ্ক বই পড়াই। যখনই আমি পড়াই প্রত্যেকটি লাইনে কিন্তু আমি অনেক আনন্দ নিয়েই পড়াই। তো আমি যখনই পড়াই এগুলো আমার পড়াতে ভালোই লাগে, বেশ ভালো লাগে। তো ওই যে বললাম যে খোদমনো নামায় খাঙ্গায় বাস্তাকা, বাচ্চার নাম কি আপনি ঠিক করেছেন? বাচ্চার নাম কি ঠিক করেছেন? কাকে বলে? একটা, তোমরা তো ছোট বাচ্চা, তাই না? কিন্তু তোমরা ছোট, বয়স কম, তোমাদের বিয়ে শাদী হয়নি, তোমাদেরকে কিন্তু বাচ্চার নাম জিজ্ঞাসা করেছেন বলবে না কেউ। বাচ্চার নাম তোমাদের কেউ জিজ্ঞাসা করলে বলবে না, তাই না? তোমাদের বলবে সাধারণত খুব বেশি হলে যে আপনি বিয়ে করলে কি নামের মেয়ে বিয়ে করতে চান, তাই না? কেউ নীলা, কেউ শিলা, কেউ অন্দ্রিলা, নানান রকম, তাই না নাম, রাইট? ওকে। তো বাচ্চার নাম ঠিক করেছেন কিনা এটা জিজ্ঞাসা করে সাধারণত বিয়ে হয়েছে, বাচ্চা হবে। হ্যাঁ, মানে একটা লোকের বাচ্চা হবে, লোকের তো বাচ্চা হবে না, লোকের বইয়ের বাচ্চা হবে, তাই না? আচ্ছা, লোকের বইয়ের যে বাচ্চা হবে, তাই লোককে জিজ্ঞাসা করছে যে আপনি
যে বাচ্চার নাম কি ঠিক করেছেন, তাই না? তো বলছে তখন মৌ, মৌ মানে ইতিমধ্যে, আমাদের ক্লাসের মৌ বা আমাদের যে পরিচিত মৌ নামের মেয়েরা আছে সেই মৌ না কিন্তু আবার, ঠিক আছে? এটা হচ্ছে মৌ মানে জাপানি ভাষার মৌ, ইতিমধ্যে। মৌ মানে হচ্ছে ইতিমধ্যে। ইতিমধ্যে খোদমনো নামায়, খোদমনো নামায় মানে কি বাচ্চার নাম। খাঙ্গায় মাস্তা কা, খাঙ্গায় মাস মানে কি চিন্তা করা, খাঙ্গায় মাস্তা কা ভেবেছেন, ইতিমধ্যে কি বাবা বাচ্চার নাম ভেবেছেন? তখন তখন বলছে, যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে বলছে এ এ এ এ মানে হ্যাঁ, এ এ ওতো কো দাত্তারা, ওতো কোনো কো মানে হচ্ছে তোমার ছেলে বাচ্চা, ওতো কোনো কো মানে ছেলে বাচ্চা। যদি বাচ্চা হয় ওতো কোনো কো দাত্তারা, যদি ছেলে হয়, যদি ছেলে হয় তার মানে হচ্ছে ছেলে হয়। বলছে কেন? কারণ আজকালকার যুগে তো বাচ্চা একটু মানে 2 মাস 3 মাস বাচ্চা পেটের মধ্যে থাকতেই জানা যায় যে ছেলে না মেয়ে, তাই না? তারও আগে হয়তো এখনো কেবল বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কাচ্চা এখনো হওয়ার সম্ভাবনা হয়নি, এরকম সিচুয়েশনে কিন্তু বলছে হয়তো। ছেলে হলে ও তো কোনো কো দাত্তারা, ওই যে আমি বললাম দাত্তারা, ও তো কোনো কো হচ্ছে নাউন, সেই জন্য দাত্তারা। যদি ইয়ারজেটিভ হতো হতো কাত্তারা, তাই না? আর ভাব হলে তারা হতো বা ছোটৎসু তারা হতো। তো এখানে ও তো কোনো কো দাত্তারা, যদি ছেলে হয়, তোমাদের কিন্তু পরীক্ষায় কিন্তু এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, দাত্তারা কাত্তারা, হ্যাঁ, এগুলো কিন্তু আসবে। তো বলছে যে ছেলে যদি হয় হিকারু, এভাবে আন্ডার কোড করে দিচ্ছে, হিকারু, ছেলে হলে নাম দেবে হিকারু। আমরা বাঙালিরা মানুষের নাম রাখি অনেক রকম, সূর্য তুর্য, তাই না? রানী রাজা, পানি, পানি তো রাখি না আমরা, পানি নাম তো রাখি না, তাই না? হানি রাখি কিন্তু আবার, তাই না? হানি রাখি। তো যা হোক, হানি মানে মধু, আর নোয়াখালী ভাষায় কিন্তু হানি মানে পানি, ঠিক আছে? তো হিকারু মানে আছে, আমরা মুসলিমরা সাধারণত আরবি নাম রাখতে পছন্দ করি, তাই না? এরকম জাপানিজরা নাম রাখছে হিকারু। দেখো খুব সুন্দর নাম। হিকারু মানে হচ্ছে লাইট, 6টা। হিকারিমাস মানে হচ্ছে তোমার লাইট, আলো 6টা। খুব সুন্দর নাম। আমরা জাপানি ভাষা দেখে ভাবছি এটা বোধহয় এটা বৌদ্ধ টাইপের নাম, কিন্তু আসলে হিকারু মানে লাইট। কারণ কারণ হচ্ছে লাইট কে জানো? লাইট হচ্ছে আল্লাহ স্বয়ং একটা লাইট, আল্লাহ একটা স্বয়ং লাইট। কোরআন শরীফেই আছে আল্লাহ ইজ লাইট, আলো। তাই হিকারু মানে হচ্ছে লাইট। হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহকে দেখতে চেয়েছিলেন তখন শুধু লাইট দেখতে পেয়েছিলেন, লাইট। তাহলে হিকারু মানে হচ্ছে লাইট। তো হিকারু, বাচ্চার নাম রাখবে হিকারু। তারপরে অন্যান্য কো দাত্তারা, যদি মেয়ে হয় আয়া দেশ, মেয়ে হলে আয়া নাম রাখবে, ছেলে হলে হিকারু নাম রাখবে, এই কথা বলছে। 6 নম্বরে দেখা যাচ্ছে যে দাইগাকু ও দেতারা সুগু হাতারাকি মাস্কা, দাইগাকু ও দেতারা সুগু হাতারাকি মাস্কা, তার মানে বলছে বিশ্ববিদ্যালয় থেকে বের হলে সঙ্গে সঙ্গে কি কাজ করবেন নাকি? তার মানে কি? তার মানে হচ্ছে একটা ছেলে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করলে তাকে জিজ্ঞাসা করছে যে মাস্টার্স কমপ্লিট হয়ে গেলে, পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে কি তখনই কি জব করবেন কিনা। দাইগাকু ও দে তারা, দে তারা থেকে আসলো, দে মাস থেকে দে তারা, দে নাই মানে বের হবে না, দে তারা মানে হচ্ছে বের হলে, বিশ্ববিদ্যালয় থেকে বের হলে। তো বিশ্ববিদ্যালয় থেকে বের হলে বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া কমপ্লিট করে, ডিগ্রি কমপ্লিট করে বা মাস্টার্স কমপ্লিট করে বের হলে সুগু হাতারাকি মাস্কা, সঙ্গে সঙ্গে কি আপনি কাজ করবেন? তখন অপরজন উত্তর করছে যে ই এ না,
ইচিনেন গুরাই প্রায় 1 বছর ইরো খুনিও কি করতে চাই রিয়োকো শিতাই দেশ বলছে না আমি প্রায় 1 বছর বিভিন্ন দেশে রিয়োকো করতে চাই ভ্রমণ করতে চাই। জাপানিজরা কিন্তু তাই, জাপানিজরা যখন লেখাপড়া শেষ করে তারা মনে করে কাজের জীবনে চলে গেলে কিন্তু তখন তারা আর সময় সুযোগ পাবে না বলে মনে করে, কাজটাকে খুব সিরিয়াসলি তারা নেয়। সেই জন্য তারা এই সময়টাকে একটু ঘোরাঘুরি করে বিভিন্ন দেশে অথবা জাপানের ভিতরে বা আশেপাশের দেশে ঘোরাঘুরি করে। আমি দেখেছি, আমি জাপানি ভাষা শেখার পরও শিক্ষকতা জীবন শুরু করার পরও আমার নিজস্ব জেলার বগুড়াতে আমি অনেক বছর জাপানি ভাষা শিক্ষকতা করেছি। কারণ ওইসব জায়গাতে বগুড়াতে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ সেন্টার ছিল, একটি ল্যাঙ্গুয়েজ সেন্টার ছিল অনেক আগে। তোমাদের এই রাজশাহী টিডিসিতে যেমন বিদেশি লোক পাঠানোর জন্য যে কাজ প্রজেক্ট চলছে, এই প্রজেক্ট শুরু হওয়ার আগে কিন্তু জাপানি ভাষার তোমার চলছিল। হ্যাঁ, তো যখন আমি জাপানি ভাষা শিক্ষকতা বগুড়া আমার নিজের ডিস্ট্রিক্টে করতাম, তখন আমি দেখতাম জাপানে অনেক মানুষ জাপান থেকে বগুড়াতে আসতো হচ্ছে শুধু মহাস্থানগড় দেখার জন্য। আমি কিন্তু আগে কখনো ধারণা করিনি, যেহেতু বগুড়াতে লং টাইম আমার বাড়ি বগুড়া হলেও আমি ওইভাবে লং টাইম বগুড়াতে থাকিনি। তো বগুড়াতে দেখতাম যে জাপানিজরা মহাস্থানগড় দেখার জন্য সরাসরি জাপান থেকে ঢাকা এসে সরাসরি বগুড়া চলে আসতো, এসে মহাস্থানগড় দেখতে যেত। অথচ আমরা এখান থেকে মহাস্থানগড় দেখার মতো, আসলে মহাস্থানগড় দেখার মতো কিছু নাই। আমি বহুবার গেছি, আসলে কিছু নাই, খালি পাহাড় আর একটা কবর, ঠিক আছে, সেরকম কিছু নাই। তবুও মানুষ কিন্তু দেখতে আসতো, কারণ এটা একটা ঐতিহাসিক অঞ্চল। পুন্ড্রবর্ধন ছিল রাজধানী, সেই পুন্ড্রবর্ধন ঐতিহাসিক এলাকা, সেই জন্য মহাস্থানগড় দেখতে আসতো। পুন্ড্রবর্ধন কি আজকের রাজধানী? অনেক হাজার বছর আগেকার ছিল বগুড়া, পুন্ড্রবর্ধন নাম ছিল, তখন ছিল বগুড়া রাজধানী। তো সেটা দেখতে আসতো জাপানিজরা এরকমই বিভিন্ন ঐতিহাসিক প্লেস তারা ঘুরে ঘুরে বেড়াতে চায়। ঠিক এরকমই এখানে বলছে যে ইরোইরা খুনি এ রিয়োকো শিতাই দেশ, ইরোইরা খুনি ও রিয়োকো শিতাই দেশ, ও ইরোইরা খুনি মানে বিভিন্ন দেশে ভ্রমণ করতে চায়। ঠিক আছে, তারপর ইচিনেন গুরাই মানে কি প্রায় 1 বছর তারা সে বিভিন্ন দেশে ভ্রমণ করতে চায়। তারপর 7 নম্বরে আছে সেনসেই। সেনসেই কি বলছে যে সেনসেই প্রশিক্ষক, সেনসেই কোনো খোতবানো ইমিগা ওয়াকারি মাসেন, এই খোতবার মানে হচ্ছে আমি বুঝতে পারি না, ওয়াকারি মাসেন বুঝতে পারি না। তখন আচ্ছা, ওয়াকারি মাসের আগে যে গা বসলো কেন? কারণ ওয়াকারি মাস এরকম একটি ভার্ব যে ভার্বের আগে সবসময় গাই বসে যদি অবজেক্ট থাকে। অবজেক্ট থাকলে ওয়াকারি মাসের আগে অলওয়েজ গা বসবে। তখন সেন্সেই বলছে জিশো ও মিমাস টাকা, তুমি কি জিশো দেখেছো? ডিকশনারি কি দেখেছো? তখন বলছে এ মিতেমো ওয়াকারি মাসেন, মানে হ্যাঁ দেখেও বুঝিনি, দেখেও বুঝি না। দেখেও বুঝো না সেটা কি? তার মানে মিতেমো, মিমাস থেকে মিতেমো, দেখেও। ওই যে বলেছিলাম খেয়েও পেট ভরেনি, এই হতে দেখেও বুঝিনি, মিতেমো ওয়াকারি মাসেন। 8 নম্বরে বলছে আতসুই তোকি ইয়াকন ও খেসিমাসকা। আতসুই তোকি মানে গরম সময়, তোকি মানে কি? সময়। তোকি মানে সময়। বলেছিলাম যে তোকির আগে ভার্বের ডিকশনারি ফর্ম অথবা ফোৎসুকে অথবা নন পোলাইট ফর্ম বসবে। আতসুই তোকি গরমের সময়, আতসুই মানে কি? গরম। এটাকে নন পোলাইট করতে গেলে আতসুই বলতে হবে। গরম হলে, গরম সময়ে আতসুই তোকি ইয়াকন, আতসুই তোকি ইয়াকন ও সুকেমাসকা, গরমের সময়ে তুমি কি এয়ার কন্ডিশন অন করো? ইয়ে আতসু কুতেমো সুকেমাসেন, না
গরম হলেও কি করি, অন করি না। গরম হলেও তাহলে কিভাবে বলবে, ইটা উঠে কুতেমো যোগ করতে হবে, আতসু কুতেমো, গরম হলেও সুকে মাসেন অন করি না। খারাদানি ইয়োকুনাই তো ওমই মাস, শরীরের প্রতি, শরীরের জন্য ভালো নয় বলে মনে করি। ইয়োকুনাই তো ওমই মাস, তো ওমই মাসের আগে ফুৎসুকেই বসে, সেই জন্য ইয়োকুনাই এর ফুৎসুকেই ইয়োকুনাই তো ওমই মাস, শরীরের প্রতি ভালো নয় তাই মনে করি। মিরাসা, এখন খাইওয়া। খাইওয়া আমরা জানি, খাইওয়া মানে কথোপকথন। খাইওয়া হচ্ছে, এখানকার খাইওয়া দেখা যাচ্ছে ইরোইরো না, ইরোইরো ওসেওয়ানি নারী মাস্তা, মানে বিভিন্ন সেবা যত্ন, ইরোইরো না, ইরোইরো ওসেওয়ানি নারী মাস্তা, সেবা যত্ন পেয়েছি, সেবা যত্ন আমি পেয়েছি। যেমন ধরো এখানে একজন চলে যাচ্ছে, এই জন্য একজন, সবাই বিদায় দিচ্ছে, সে যে চলে যাচ্ছে সে বলছে যে আমি অনেক সেবা যত্ন পেয়েছি। খিমুরা, খিমুরা আর মীরা কথা বলছে। প্রথমে খিমুরা বলছে থ্যাংকিন ওমেদেতো গোজাইমাস, থ্যাংকিন, থ্যাংকিন ওমেদেতো গোজাইমাস। থ্যাংকিন কি? থ্যাংকিন মানে হচ্ছে ট্রান্সফার, খাম্পাই মানে চেয়ার্স, থ্যাংকিন মানে হচ্ছে ট্রান্সফার, ওমেদেতো গোজাইমাস ট্রান্সফার, কংগ্রাচুলেশন, ট্রান্সফার কংগ্রাচুলেশন। মীরা বলছে আরিগাতো গোজাইমাস, মীরা সাহেব বলছে ধন্যবাদ। খিমুরা তখন বলছে মীরা সাঙ্গা থোকিওয়ে ইত্তারা সাবিশিকো নারিমাস নে, মীরা সাহেব টোকিওতে চলে গেলে খুব নিঃসঙ্গ হয়ে যাবেন তাই না? সাবিশিকো নারিমাস নে, তাই না, নিঃসঙ্গ হয়ে যাবেন তাই না। তে ভার্বের পরে এখানে ইয়ারজিটিভ পরে সাবিশিকো নারিমাস নে, ইটা উঠে কু নারিমাস হয়। তো বলেছিলাম যে নারিমাসের আগে যদি ইয়ারজিটিভ থাকে ই উঠে কু নারিমাস হয়, সেই জন্য এখানে কু নারিমাস হয়েছে। তো টোকিও ইত্তারা, ইত্তারা ওই যে বলেছিলাম ইকিমাস এখানে ছিল, ইকিমাস মানে হচ্ছে যাওয়া, ইত্তারা মানে গেলে, কোথায় গেলে? টোকিওতে গেলে। তো মীরা সাহেব টোকিওতে চলে যাচ্ছে, টোকিওতে ইত্তারা, টোকিওতে গেলে, টোকিও এ ইত্তারা খুব একা হয়ে যাবেন। তখন এদিকে নিচে আরেকজন সাতো, সাতো বলছে সো দেশ নে, আমিও একমত, এ কথার একমত হয়ে বলে সো দেশ নে। খিমুরা তখন বলছে টোকিও ইত্তেমো ওসাকানো কোতো ওয়াসুরে নাই দে কুদাসাই নে, মানে হচ্ছে টোকিও ইত্তেমো, টোকিওতে গেলেও, টোকিওতে গেলেও কোথাকার কথা, ওসাকানো, ওসাকার কথা, ওয়াসুরে নাই দে কুদাসাই নে, ভুলে যাবেন না। টোকিওতে গেলেও, যেমন আমি তোমাদের বলি জাপানে গেলেও, তোমরা তো জাপান চলে যাবে, জাপান গেলেও তোমরা আমার কথা ভুলে যেও না, সুন্দর সুন্দর গিফট আমাকে পাঠিয়ে দিও, তাই না? আমি বলি না তোমাদের, হ্যাঁ তোমরা পাঠাবে, সুন্দর সুন্দর গিফট পাঠাবে, তাই না? ঠিক আছে, তোমরা গিফট না পাঠালেও চলবে, তোমরা জাপানে গেলে এটা আমার জন্য অনেক বড় পাওয়া হবে। ঠিক আছে, ধন্যবাদ। তো তারপর বলছে যে টোকিও ইত্তেমো ওসাকানো কত অসুরে নাই দেখুদা সাইনে, টোকিওতে জেলে আমাদের কথা ভুলে যাবেন না, তাই না? তো তখন মীরা বলছে মোচিরন, যেহেতু মীরা ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে, মোচিরন, মোচিরন মানে অবশ্যই। মিনাসান হিমাগা আত্মারা জেহি টোকিওয়ে আসোবিনি খিতে কুদাসাই, তখন বলছে অবশ্যই অবশ্যই, মিনাসান আপনারা সবাই, লেডিস এন্ড জেন্টলম্যান সবাই, হিমাগা আত্মারা অবসর থাকলে, আর হিমাস মানে আছে, আত্মারা মানে থাকলে, হিমাগা আত্মারা যদি অবসর থাকে, টোকিওয়ে যদি টোকিওতে আসোবিনি, জেহি, জেহি মানে কি? অবশ্যই, জেহি মানে অবশ্যই, জেহি টোকিও এ অবশ্যই টোকিওতে আসোবিনি খিতে কুদাসাই, আনন্দ করতে আসবেন,
আসবি নি খিতে কুদাসাই, নি খিমাস বলে তে আসা, আসবি নি খিতে কুদাসাই, আনন্দ করতে আসবেন, মজা করতে আসবেন কিন্তু টোকিওতে। তো টোকিওতে যেহেতু উনি চলে যাচ্ছে, সবাই তাকে বলছে টোকিওতে গেলে আপনি একা হয়ে যাবেন, টোকিওতে গেলে আমাদের ওসাকার কথা ভুলে যাবেন না। তখন উনি বলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভুলে যাব না তো আপনাদের কথা, আপনারা টোকিওতে আসলে অবশ্যই আসবেন, অবশ্যই আসবেন, এসে খেয়ে চেয়ে চলে যাবেন, আর থাকবেন না। হ্যাঁ তাহলে আসবেন, আসবেন খিতে কুদাসাই। তো সান্তোসু তখন বলছে মিরা সাম্মো ওসাকায়ে খিতারা, আপনিও যদি ওসাকাতে আসেন দেংওয়াও কুদাসাই, ফোন করবেন। উনি হয়তো কোনো কারণে ওসাকাতে আবার আসলো বেড়াতে বেড়াতে ঘুরতে, তখন ওসাকাতে কোনো কাজে আসলে যদি আসেন অবশ্যই ফোন করবেন, দেংওয়াও কুদাসাই, ফোন করবেন। তখন তারপরে বলছে ইশ্বনি নমিমাসো, একসাথে ড্রিঙ্ক করা যাক। তখন মীরা বলছে জেহি, হ্যাঁ যেহেতু উনি ওসাকাতে আসলে অবশ্যই ফোন করবেন বলছে, তখন উনি বলছে হ্যাঁ অবশ্যই অবশ্যই, ওসাকাতে আসলে অবশ্যই ফোন করবই তো। জেহি মানে অবশ্যই। মিনাসান মানে ভদ্রমণ্ডলী, মিনাসান হন্তৌনি ইরো ও সেওয়ানি নারী মাস্তা, সত্যি অনেক সেবা যত্ন পেয়েছি। হন্তৌনি ওর ইরো ও সেওয়ানি নারী মাস্তা, অনেক সেবা যত্ন পেয়েছি। নারী মাসের আগে ইআরজিটি থাকলে কোন নারী মাস হয়, আর যদি অন্য কিছু থাকে কি হয়, নি হয়, নি নারী মাস হয়। গুড। তো এখানে ওসেওয়ানি নারী মাসটা বলছে। তখন সাতো বলছে গাম্বাতে কুদাসাই, গাম্বাতে কুদাসাই হচ্ছে ক্যারি অন, উৎসাহ দেওয়ার জন্য বলে গাম্বাতে কুদাসাই, ক্যারি অন। তারপর বলছে ও খারাদানি কিয়ৎসুকেতে কখন বলে, কাউকে বলছি শরীরের প্রতি যত্ন নেবেন, খারাদানি কিয়ৎসুকেতে। তো খারাদানি কিয়ৎসুকেতে কুদাসাই, আবার ও কারাদানি কিয়ৎসুকেতে, আপনার শরীরের প্রতি যত্ন নেবেন, ও বললে আরো ভদ্রভাবে বলা হয়, ও খারাদানি কিয়ৎসুকেতে, শরীরের প্রতি যত্ন নেবেন। তখন মীরা বলছে হাই মিনা সানমো দোজো ও গেঙ্কিদে, মিনা সাম্মো দোজো ও গেঙ্কিদে, আপনারাও ভালো থাকবেন। আমরা বলি যেমন আপনারাও ভালো থাকবেন, মিনা সাম্মো দোজো ও গেঙ্কিদে, তাহলে দোজো ও গেঙ্কিদে কিন্তু সবাইকেই বলা যায় শেষে, যে তাহলে ভালো থাকবেন দোজো ও গেঙ্কিদে। তাহলে আমি তোমাদের এখন 25 লেসন পড়ালাম, 25 লেসনের বঙ্গেই রেমুন খাইবা তোমাদের অনেক ভালো লেগেছে আশা করি। তোমরা সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। 25 লেসন হচ্ছে বিদ্যালয় নিহঙ্গর লেভেল 5 এর সর্বশেষ লেসন, এরপর থেকে 26 লেসনের পড়া লেভেল 4 এর। তো লেভেল 5 তোমাদের ভালো রেজাল্ট করতে হলে বারবার বলেছি বিদ্যালয় নিহঙ্গ বইটি ভালো করে পড়বে। যেই জায়গাতে তোমাদের বোঝা হয় নাই সেই জায়গাটা বোঝার জন্য কমেন্ট করে জানাবে, আমাকে ফোন করে জানাবে, আর আমার সাথে কন্ট্যাক্ট রাখবে, যোগাযোগ রাখবে আমার ছাত্ররা। আর যারা দূরে আছো ফোনে হয়তো না পাও, কন্ট্যাক্টে আমাদেরকে মেসেজ করবে কমেন্টের মাধ্যমে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে। তোমরা ভালো থেকো, তোমাদের জন্য আমি দোয়া করি তোমরা ভালোভাবে জাপানি ভাষা শেখো।